চীনের বৈশ্বিক সামরিক উচ্চাকাঙ্ক্ষা ও সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহ দেখাচ্ছে বেইজিং, এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ। সংস্থাটির সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে জানানো হয়েছে, পিপলস লিবারেশন আর্মি অন্তত 20টি দেশে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার কৌশল নিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, কিউবা, মোজাম্বিক এবং সলোমন দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে সামরিক অবকাঠামো স্থাপনে কাজ করছে চীন। যুক্তরাষ্ট্রের মতে এটি শুধুমাত্র তাইওয়ানকে কেন্দ্র করে নয়, বরং বিশ্বব্যাপী শক্তি প্রক্ষেপণের লক্ষ্যে চীনের বৃহত্তর কৌশলেরই অংশ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন মিত্রদের ঘিরে ফেলার মাধ্যমে বেইজিং যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে চায়। ডিআইএ আরও বলেছে, চীন এখন এমন প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সামর্থ্য তৈরি করছে যা মার্কিন সামরিক কৌশল মোকাবিলা বা প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে সক্ষম। এতে মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক কৌশলের মাধ্যমে মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি এবং মার্কিন প্রভাব দুর্বল করার লক্ষ্যের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের চীনের সামরিক প্রকল্পে সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এমন একটি অঞ্চলে যেখানে ভারত, চীন, পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ, সেখানে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশে চীনা সামরিক উপস্থিতি ভারতকে ঘিরে ফেলার কৌশলের অংশ হিসেবে দেখা যেতে পারে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে নতুন সংকট তৈরি করতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই অবস্থান বজায় রাখছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশের চীনের সঙ্গে সামরিক সহযোগিতা যদি বাস্তবায়িত হয়, তবে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে গভীর প্রভাব ফেলতে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে সতর্ক দৃষ্টি ও কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।